আজকে দেখো ওয়েদারটা দেখো, রোদ ঝলমলে নেই, ভোর রাতের দিকে ভালোই বৃষ্টি হয়েছে। আর আমার এই জবা গাছটায় দেখো বেশ অনেকগুলো কুড়ি এসেছে, দেখেছো? এই দেখো, ওই যে দেখা যাচ্ছে। নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের তো বাইরের ওয়েদারটা দেখালাম, আর এখন দেখতে দেখতে বেলা 9টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে ভোর সকাল 7টা কি 7:30। তো যাই হোক, আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, অনুষ্ঠান হয়ে গেছে পরপর দুদিনই, লোকনাথ পুজো, তারপর দিন সবাই মিলে খাওয়া দাওয়া, চারদিকে সমস্ত কাজকর্ম ছড়ানো ছিটানো, কিন্তু এই ছড়ানো ছিটানো রেখেও এক জায়গায় যেতে হবে। তাই বললাম যে আজকে ভিডিওটাও তোমাদের আশা করছি ভালো লাগবে। আর পুরো ফ্যামিলি এক জায়গায় হলে বৃষ্টি আবার নামে, বেশ আনন্দই লাগে। আর আজকে পুরো ফ্যামিলি এক জায়গায় কোথায় হব সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তা চলো এখন ঝটপট কাজগুলো সারি, চা টা করে খাই, ঠাকুর পুজো কিছু বাসন টাসন আছে ধুয়ে। আবার কিন্তু বৃষ্টি শুরু হলো, এই দেখো বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে রাস্তা বেশ খড়খড়ে হয়ে গেছিলো, এখন আবার বৃষ্টি শুরু। ওপরের ঘর সারা রাত কালকে দরজা খোলা ছিল, আসলে কে ঢুকেছে তারপরে তালা দেয়নি, বাড়িতেই তো সব ছিল। তো যাই হোক, এখন এই দরজাটা তালা দিয়ে যাই। আর কিছু বাসন ভিজিয়ে রেখেছি, এইখানে নিয়ে আসলাম বড় বড় বাসন, ওগুলো আজকে ধোয়া হবে না, বললাম না তোমাদের একবারে যাবো তালা করি এই ঘরে। তারপরে কিচেনে কিছু বাসন ছিল ধুয়ে নিয়েছি, কাপড় চোপড় যেগুলো ছিল এখানটায় রেখে দিয়েছি, চাদর টাদর কালকে দেবো। কিন্তু তালা না থাকলে আমি কী দিয়ে দেবো, সেই তো সমস্যা, হবে খুলে যাবে। হাঁপিয়ে গেছি, অনেক বাসন ছিল সিঙ্কে। আর যেহেতু বৃষ্টি হয়েছে দেখো, ছাদের একদিকে শুকনো একদিকে ভেজা। আজকে বাবার গলার সব মালাগুলো সরাবো, গতকাল বৃহস্পতিবার গেছে বলে মালাগুলো আর সরাইনি। পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম। আর কোথাও যদি বাচ্চা নিয়ে যাওয়া হয় তাহলে তো সব কিছু গুছিয়ে নিতে হয় না। মামুনি যে ভাইয়ের গুছাচ্ছে, আর এই আমি রেডি হয়ে গেছি। এই যে স্নান করানো হয়েছে, এখন ঘুম পেয়ে গেছে। আর এই ক্লিপ আটকে আমি বলো, এই দেখেছো ক্লিপ, ওই যে ডাকছে টিপ পরানো যায়নি, টিপটা ওর মা পরে পরাবে, অনেক চেষ্টা করলো, এই সাইডের টিপটা দিয়েছে চুল। তুই যাবি না বেরোবো, যাবি না? আচ্ছা ঘুমো পেয়ে গেছে, ঘুম পেয়েছে। এ মা, ঘুরতে যাওয়ার আগে কেউ ঘুমায়? লাড্ডু গোপাল ঘুমাচ্ছে, আর আমরা গাড়ি করে যাচ্ছি ওখানে। রসগোল্লা, এই যে তাকাও পাপা, এই দিক মিক্সিন মে ওই দোকানে ওকে যখন ডাক্তারের কাছে। ভাইয়ের ছেলে গাড়ি করেই যাচ্ছি, ও আমাদের গাড়ি করে পৌঁছে দিয়ে আসবে। আর এখানে বাইরে বেটার ছেলের বউ আছে, তারপরে আমাদের রসগোল্লা আছে। আমরা কোথায় চলে এসেছি, কোথায় গাড়ি করে ঘুমিয়ে এসছো, ওই যে দাদা আসছে, বাবু প্লাস্টিক না স্যার। কোথায় এসেছো? দিদি বাড়ি। সবাইকে দেখছে, কাদের বাড়িতে এসেছ? কাদের বাড়ি এটা? দিদি বাড়ি। কোথায় ভাইয়া? ওই যে দিদি
এই যে সবাই চলে এসছে আমরা দিদি বাড়ি। ওই যে কে ডাকে, দিদির গাছের কুমড়ো। বাবা দেখো কত বড়, অনেক বড় কুমড়ো। ও মোমো তো তাই বললো, সব ছেলেদের খাওয়াবে। গ্রাইন্ডার আনোনি, মিক্সিং গ্রাইন্ডার? আবার তুমি একটা দিয়ে দাও, তুমি বন্ধ করো, একটা দিয়ে দাও তো। বলে বাবা সোনা ভাই, তোমার সোনা ভাই তো মিষ্টি মিষ্টি ভাই। তোমার মিক্সিং গ্রাইন্ডার লাগবে? এই যে আমার দিদির ঠাকুর, আর এই হচ্ছে দিদির গোপাল, যেটা নাকি দিদির শাশুড়ি। এই যে গোপাল, রাধা কৃষ্ণ, এগুলো সব দিদিকে দিয়ে দিয়েছে, বলছে পুজো করতে। কি সুন্দর দেখো। গোপাল বাবু তুমি বসে আছো? আর আজকে সবার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই গোপাল বাবুকে দেখার জন্য দিদি সবাইকে ইনভাইট করেছে। এর আগে সেদিন আমাকে বলেছিল পূর্ণিমার দিন আসতে, আমি তো আসিনি। তা আজকে বৌমা, ছেলে সবাইকেই, আমাদের সবারই পুরো ফ্যামিলি আসার কথা ছিল, কিন্তু ওই যে কিছু সমস্যার ছেলে, তারপরে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, সবই ওদের একজনের বন্ধুর শরীর অসুস্থ, তাই ওরা আজকে আর আসতে পারলো না। মুরগিগুলো বড় হয়েছে দিদি। এই যে এখানে একটা সুন্দর ছোট্ট খাট বিছিয়ে রেখেছে, ওর এইদিকে একটু জলটা জমে গেছে যেহেতু পাইপ লাইনে দিয়ে। কি করেছে? আর এই যে দিদি বাড়ির মিনি, কই মুরগিগুলো বড় হয়ে গেছে? বাবা, সে পুচকি পুচকি মুরগিগুলো দিদির কত বড় হয়ে গেছে। পাখি তো কুমড়ো গাছ কোথায় বললি? বড় বড় পাতা এই দেখে আঙ্গুর গাছ, এইটা? হ্যাঁ বাবা, আঙ্গুর ফল তোর কিনতে হবে না। দিদির এই যে এইখানে দেখো কুমড়ো গাছ, আখ গাছ, এই জায়গায় একেবারে ভরে গেছে নিচের দিকে। নাইটিদের তো নাইটি পরে গরম। এই যে দিদির গাছের তরমুজ, আমাদের গাছেরটা মনে হয় এই দোকানে। হ্যাঁ কাটছে, দাঁড়া যাচ্ছে। এই দেখো কুমড়ো, কালারটা খুব সুন্দর। চলো দেখি, মার রান্না হয়েও গেছে। শাক ভাজা এখানে হয়েছে, দাঁড়া, মাছ, ভোলা মাছ, তারপরে এখানে টক ডাল, তাই তো? আবার এইদিকে চিকেন, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই যে এইদিকে দিদির সবেদা গাছে দেখো সবেদা হয়েছে, এই যে। আর ওখানেও দিদি অনেক গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, সবেদা গাছ, বেশ অনেক সবেদা ফুল এসছে। আর দিদিকে বললাম যে এই ফুলের একটা চারা আমাকে দিস, এই কালারটা এত মিষ্টি লাগে কি বলবো। আর এই যে ওর কুমড়ো, লাউ শাকেরই। আর এটা জামরুল গাছ মনে হয়, হ্যাঁ জামরুল গাছ। এখানে মাটি একটু ফেলা না, এখানে গাছগুলো লাগিয়েছে। আর ওর লাল বক ফুল গাছ, ওর তো এইদিকে দাঁড়াও, গাছের এখান দিয়ে যাই। পুঁই পাতাগুলো দেখো কত বড় বড়। আর এখানে অনেক চারা, ও সবজি দেখো না পচিয়ে, মানে এত যত্ন করে সব। এটা হচ্ছে বরবটি গাছ। আর এই যে লাল বক ফুল গাছ, এটা হচ্ছে বরবটি, এই যে বরবটি হয়ে রয়েছে। ওর বাড়িতে গাছ দেখতে দেখতে বাবার বলো না, এত গাছ কি বলবো। চলো দিক দিয়ে নেমে যাই। সবেদা একটু সময় লাগে। গোপাল কোথায়? ভাই গোপু
আমার গপু ফুল দেখতে যাবে ফুল। নাইটি পরে উপর দিয়েই যা খাবে। তোর মাকে দেবো। হ্যাঁ ওর মাকে এই যে ক্যাডবেরি এটা বন্ধ হয়। সত্য তো নয়, সত্য তুমি জায়গাটা এমনি নরম, শক্ত না। দুষ্টুমি করছে খালি। ঠিক আছে, এটা রাখবো কিসে? উপরে ডিপে রাখুন। ডিপে তো বসে রয়েছে। ওগুলো নামিয়ে দিন, ডিপে ওগুলো। আরে এদিকে নিয়ে আমি বেশি কিসে দেবো। এবার কাঁঠাল দানা আবার বাটা হবে, চিন্তা করো। কাঁঠাল দানা আবার বাটা হবে, সবাই খেতে চাইছে। আর কুমড়ো দিয়ে মাছ, চিংড়ি মাছ, এটা কুমড়োটা এত মিষ্টি কি বলবো। দিদি কাঁঠাল দানা বাটবে, এই যে কাঁঠাল দানা সেদ্ধ করে নিয়েছে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছে। কাঁঠাল দানা সেদ্ধ খেতেও ভালো লাগে। দিয়ে যা। হ্যাঁ, কি রে রূপা, কালকে গেলি না কেন? কালকে যেতে বললাম। ওই যে কে রে, তুই বাড়ি যাচ্ছিস? এটা কি? এটা দিদি তো। না, এখানে একটা জিনিস লাগে। হ্যাঁ, তুমি কালকে আসলে তো সেদিনকে আমার কাছে। আসো আসো সবার কাছে যাও। আসো, যাও দিদি। দিদি ও শোন, সবাই গাছের কুমড়া খাবি। কেন? ও তুই যদি একটু কুচিয়ে দিতি তাহলে হতো। মিষ্টি গেছিস? চমচম মিষ্টি মা বানাতো। আর দিস মেয়েটা অনলাইনে ক্লাস হচ্ছে, আর ছেলেগুলো ওর একটা বন্ধু অসুস্থ, সে বন্ধুর পেছনে সব কটা ছেলে গেছে। এই যে আমরা খাবো কাঁঠাল দানা বাটা দিয়ে। আগে ভাব, যারা খাওনি একবার করে খেয়ে দেখো কাঁঠাল দানা বাটা, হেভি লাগে। লাড্ডু আর রসগোল্লা এরা বাড়ির দিকে গেল, আমরা এবার একটু ঠান্ডা ঘরে বসিস। ওরা বাড়ি চলে গেছে দুটোই। হ্যাঁ, দুটো বাচ্চা এই মানে মাসি মানে দুজনই হুড়ি করছে। হ্যাঁ, কে বলে? আমার ছেলে বলে কি বাবা তোমার মামা যাচ্ছে। হ্যাঁ, আবার এটা আমার মামা, তোর মামা। বস রূপা বস। এই গরমে আমার বোন এবার হাঁসফাঁস হয়ে এসি লাগিয়েছে, এত গরমে। হ্যাঁ, কি কষ্ট বাবা। ভালো। জানালার এদিকে কুমড়ো গাছ, আর এই যে পাখির বাসা। এখন আলোটা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে না, এই যে পাখির বাসাটা ওরা বাচ্চা দিয়েছিল, তারপরে আবার উড়ে চলে গেছে না। বাচ্চা বড় হয়ে গেছে। হ্যাঁ, পাখির বাসাটা কি সুন্দর। হ্যাঁ, এই যে সন্ধ্যা হতে যায়, আবার একটু গোপাল, রাধা কৃষ্ণ সবাইকে একটু দেখে নাও। হ্যাঁ না, আমার রাধা কৃষ্ণ আর এই গোপাল দেখার জন্যই সবার নিমন্ত্রণ ছিল আজকে। দেখো দিদি বাড়ির ছোট্ট সদস্য লালি, না ওর নাম? ও লালি। বাড়ির দিকে যাব সবাই, মা, ভাইয়ের বউ, মাসি, আমার মেসো সবাই মিলে বেরোবো। একটু চা করছে, আসলে সবাই একটু শুয়ে পড়েছিলাম, একটু চা খেয়ে না গেলে ভালো লাগবে না। দিদি এখানে কত সুন্দর কত রকমের আচার, এই যে ঝাল আচার, মিষ্টি আচার, সব এগুলো ইসে করেছে। দেখো লঙ্কার আচার, আচার করলেই লোভ। তার মধ্যে আরেকটা জিনিসও করেছে, দাঁড়াও দেখাচ্ছি। ওইসব টুকটাক চাকরি করে এইসব যে কখন সময় পাই যায়। আমসত্ব ঘরে বানিয়েছে না, এটা না চিনি ছাড়া চা আগে। এই যে চা দিদি কাপ, বড় কাপে খাই হলো, বড় কাপে দিয়েছে। সীমা লাড্ডু আর রসগোল্লা কুমড়া খাবে। নিয়ে যেতে হবে আমার। আমাদের চা একদম মাসির চায়ের দিকে তাকায় রয়েছে এখন। মায়েরও হয়ে গেছে চা। না ওয়েদারটা এমন যে এসিটা বেশি লাগেনি, ওয়েদারটা না সেই ভাবটা গরমটা নেই।
আমরা বেরিয়ে যাচ্ছি দিদি বাড়ি থেকে। অন্ধকার হয়ে গেছে বাইরে। না খাই তোকে তো থাকতে বলছি। এ বাবু আসলাম। ঠিক আছে, হ্যাঁ আসবো। কি ব্যাগ? এই যে এটা। আমি খাবো খাবার স্যুপ ওই একটুখানি খাবার, তাও আজকে খেয়েছে। বলছে মামা তো রোশনি আসবো। হ্যাঁ আর কেউ না নেই। এই ওদের এখানে লাইটের আলো যাই আমরা। ওই টোটোগুলো আছে, ওই টোটোগুলো করে একবারে। এ দিদি গেলাম। হ্যাঁ তো আমি এগিয়ে দিয়ে আর আসতে হবে না, তুই যা। আসতে হবে না। টোটো খুঁজে যাই। এই তোরা আর আসতে হবে না দিদি, যা। আমরা 5 জন। বৃষ্টি কাল একটু হয়েছে। এ দিদি আজকের এই বৃষ্টিটা তো হয়েছে না, তাতে এই অবস্থা। আর এই যে রাস্তা, এই রাস্তাটা উঁচু করেছে না শিল্পী, এর আগে আমরা গেলাম। এদিক দিয়ে বেরিয়ে ওই তার সামনে রাস্তাটা দিয়ে এই আর আসতে হবে না তোর, যা। রাস্তা হয়ে যাচ্ছে। আর একটু এগিয়েই টোটো ধরবো। আমরা 5 জন আছি, হয়ে যাবে মিশো, মাসি, মা, আমি, ভাইয়ের বউ। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কোথাও গেলে আসতে গেলে খুব মন খারাপ হয়ে যায় না।